আমরা একটা রং ডিস্ট্রিবিউশনকে কারেক্ট করার চেষ্টা করছিলাম, আর তার জন্য তো ফার্স্টে আমরা কি বলছিলাম, পেন ভাবতো পেন দে, আমরা কি করছিলাম বলো, তোমার কাছে রং ডিস্ট্রিবিউশন হয়েছিল, রং ডিস্ট্রিবিউশন, কার রং ডিস্ট্রিবিউশন না, রং ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। এখন রংটাকে বেরং করে দেবো, মানে এখন আমরা কি করতে চাইছি, এখান থেকে কারেক্ট করতে চেষ্টা করছি, কারেক্ট ডিস্ট্রিবিউশনে আসতে চাইব। এবং এর ফলে আমার কাছে কি হয় না, কোনো না কোনো ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমি বাড়াবো বা কোনো ক্যাপিটাল অ্যাকাউন্টকে কমাবো, নেট লেভেলে এফেক্ট করতে হবে। এই নেট লেভেল এফেক্ট দিয়ে এই কারেক্টনেস করার জন্য আমাকে জার্নাল করতে হবে। কী করতে হবে বল, জার্নাল। আর জার্নাল করতে গেলে একটা পদ্ধতি ছিল, তুমি নেট এফেক্ট জার্নাল বানাও, নেট এফেক্ট জার্নাল। ভাই নেট এফেক্ট জার্নাল তো জীবনে প্রথমবার শুনলাম। এতে একটাই মাত্র ওয়ান সিঙ্গেল অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হবে, वन सिंगल, इसमें वन सिंगल एडजस्टमेंट एंट्री होगा, पक्का। তাহলে একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দ্বারা এটাকে আমরা ঠিক করি, এবং সেটা নিয়ে আমরা আগের ভিডিওতে করেছি। তো এই মেথডটা অলরেডি ডান, ওয়ান সিঙ্গেল এন্ট্রি, পাক্কা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। এখানে কি হতো, এখানে এ ক্যাপিটাল ডেবিট টু বি অ্যান্ড সি হতে পারতো, রাইট। যে এ ক্যাপিটালে একে আমরা বেশি দিয়ে রেখেছিলাম, উই হ্যাভ অলরেডি ডিস্ট্রিবিউটেড মোর অ্যামাউন্ট টু এ, আমরা এখন ওর কাছ থেকে কেটে নেওয়ার জন্য একে ডেবিট করলাম, আর এদেরকে দেওয়ার জন্য ক্রেডিট করলাম। ডেফিনেটলি এটা যদি 3000 টাকা হয় তাহলে এদের মধ্যে এটা মিলিয়েও 3000ই হতে হবে, এই ধরনের জানাল হতে পারতো যে বি অ্যাকাউন্ট ডেবিট হয়ে এ সি হতে পারে, এ বি ডেবিট হয়ে শুধু সি হতে পারে, এরকম ধরনের জানালটা করতে ছিল। এবং তার জন্য নেট এফেক্ট এটা আমাদের আনাদার ভিডিওতে, আগের ভিডিওতে করা হয়ে গেছে, ডান। তাহলে ভাই আজকে ভিডিওটা কেন করছি, now another options for correct to correct the wrong distribution is there. There are so many causes for this type of wrong distribution. One is there, जो क्या है ना, salary not yet been adjusted, salary to the partners has not yet been adjusted, now you have to adjust. Then maybe interest on capital is not yet allowed, interest on drawings has not been given। এরকম যা যা করা হয়েছে প্রত্যেকটার জন্য সেপারেট জার্নাল করব, আর এন্ডে কী করব, এন্ডে যে নিউ ডিস্ট্রিবিউশনটা হবে সেই ডিস্ট্রিবিউশনটা করে দেবো। তখন আমরা একে যেমন বললাম নেট এফেক্ট না করে আমরা এখন কি করব, আইটেম ওয়াইজ জার্নাল করব। কি করলাম বল, এখানে যেন বইয়ের ল্যাঙ্গুয়েজের সঙ্গে মেলাতে যাবে না, আমি আমার মতো করে বানাচ্ছি, দিস ইজ মাই আইটেম ওয়াইজ জার্নাল। যে রং আইটেমটা হয়েছে সেই আইটেমটাই ঠিক করব, আইটেম ওয়াইজ জার্নাল করব, রাইট। এই আইটেম ওয়াইজ জার্নালের জন্য ফার্স্টে যেটা করবে সেটা হচ্ছে, ফার্স্টকে আমি বলি রাইট ব্যাক জার্নাল। কে বলা বল, রাইট ব্যাক দ্য আর্লিয়ার ডিস্ট্রিবিউশন, রাইট ব্যাক দ্য, এটা হচ্ছে এ স্টেপ, রাইট ব্যাক দ্য আর্লিয়ার ডিস্ট্রিবিউশন, রাইট ব্যাক দ্য আর্লিয়ার ডিস্ট্রিবিউশন। তাহলে আমি ফার্স্টে কী করলাম, ফার্স্ট इन द वेरी फर्स्ट इंस्टेंस वी हैव राइट बैक द अर्लियर डिस्ट्रीब्यूशन, जो पहले डिस्ट्रीब्यूट किया था उसको राइट बैक कर दो, ठीक है। सेकेंड में जो है, जो सैलरी, इंटरेस्ट ऑन कैपिटल, कुछ कमीशन हो सकता, फिर ऐसा कुछ और क्या है बोल, इंटरेस्ट ऑन कैपिटल, এর জন্য আমরা একটা অ্যাডজাস্টমেন্ট জার্নাল করব। টেক কেয়ার দ্যাট অ্যাডজাস্টমেন্ট জার্নাল, দ্যাট মেকিং অ্যাডজাস্টমেন্ট জার্নাল বলবো না, এটাকে আমরা বলবো যে এটা একটা মানে পিএল অ্যাপ্রোভেশন দিয়ে যে জার্নাল করার কথা সেটা করব। তা আমরা তো এখনও পর্যন্ত পিএল অ্যাপ্রোভেশন জার্নালগুলো শিখিনি আলাদা করে, এটার দ্বারা শিখে নেব যে পিএল অ্যাডজাস্টমেন্টের জন্য কী জার্নাল হয়, পিএল অ্যাপ্রোভেশনের জন্য কোনো একটা আইটেমের জন্য কী জার্নাল হয়, রাইট। কিরম ক্লিয়ার। অথবা মনে কর সি একখানা পয়েন্ট হতে পারে, তাহলে এটা রাইট ব্যাক মানে কি, তোমাকে যা দিয়েছিলাম তা কেড়ে নিলাম, তারপরে তোমাকে যা দিচ্ছি তার জন্য আমার এটাতে একটা প্রত্যেকটা কেসের জন্য দুটো জার্নাল হবে, আর সেট অফ টু জার্নালস, আর সেট অফ টু জার্নালস। আমি অঙ্কটা করার সময় বলবো কী কী দুটো জার্নাল হবে। এখন নেক্সট যেটা হবে, মেবি ইন্টারেস্ট অন ড্রয়িংস হতে পারে, মেবি ইন্টারেস্ট অন ড্রয়িংস, এটাকে আমাদের ছোটো করে কী বলি, ইন্টারেস্ট অন ড্রয়িংস বা ইন্টার্ন ডং। এটার জন্য কোনো জার্নাল হতে পারে, আর সেটা নিশ্চয়ই এই জার্নালটার উল্টো রকম কিছু হবে। আমি करेक्ट, वेरी गुड। चलो, पहले डिस्ट्रीब्यूशन हुआ था सपोज 1:1:1, पक्का। पहले डिस्ट्रीब्यूशन हुआ था पहले डिस्ट्रीब्यूशन हुआ था 1:1:1। सपोज এখন আমি একটা রেসিডুয়াল ভ্যালু বার করব, ফাইন্ড এটা হচ্ছে ডি স্টেপে বার করো, ফাইন্ড দ্য রেসিডুয়াল। এদিকটা এখন বাচ্চাটা কেন হতো, এটা দেখানোর জন্য। চলো ঠিক আছে, এগোই আমরা আস্তে আস্তে। ফাইন্ড দ্য
रेसिडुअल। भाई कितना रुपया अभी हाथ में है? पहले तो इतना था, प्रॉफिट कितना ना, ये प्रॉफिट और बाद में इतना ये डिस्ट्रीब्यूशन हुआ था, उसको राइट बैक कर लिया। उसके बाद हम सैलरी टैलरी ऐसा एडजस्ट करेगा, इंटरेस्ट ऑन ड्रॉइंग्स भी एडजस्ट करेगा। अभी हाथ में कुछ रुपया है তো প্লাস মাইনাস করে কিছু বেরোবে না বেরোবে না? হ্যাঁ বল, ঘান রাখবি না, মুখে বল, বেরোবে। সেটাকে আমরা কি নাম দিলাম? ফাইন্ড দ্য রেসিডুয়াল অ্যামাউন্ট অফ প্রফিট টু বি ডিস্ট্রিবিউটেড, রাইট। ये जो डिस्ट्रीब्यूट হবে সাপোজ এটা 2:2:1 হবে, আর সেটার জন্য আমরা নতুন ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনের জন্য জার্নাল বানাবো, রাইট। একটা জার্নাল, এখানে একটা জার্নাল হবে। বলো তাহলে। হ্যাঁ, তাহলে এখন স্টেপগুলো বোঝা গেছে। কী করলাম? এই ডিস্ট্রিবিউশনের জন্য আমরা একটা জার্নাল করবো, ক্লিয়ার। একটা অঙ্কের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, এরকম ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক দেখে লাভ নেই। অঙ্কটা এরকম যে 3 জন লোক ছিল, একজনের নাম আবু, একজনের নাম এ বি সি, ওসব ফালতু জিনিস, আরুল পারুল নামটা ভালো লাগে না। এ বি আর সি ওয়ার 3টে পার্টনার্স, ঠিক আছে, একটা ফার্মের। আর তারা কীরকম ভাগ করেছিল? ইকুয়ালি করেছিল নাকি? প্রথমে ইকুয়ালি করেছিল, কোথায় লেখা আছে? আর ইকুয়াল পার্টনার্স ছাড়, আর ইকুয়াল পার্টনার্স, রাইট। তাহলে বলো ওরা কি নাম ছিল 3টে পার্টনারের? জোরে জোরে বল। আর ওরা ছিল ইকুয়াল পার্টনার, রাইট। ভুল করে বা যে কোনোভাবে ওরা এতদিন ধরে ওই ইকুয়াল পার্টনার ছিল। এখন ওদের কাছে তোমাকে যে ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছে, তার মধ্যে একটা ছিল যে ওদের ক্যাপিটাল ছিল, ক্যাপিটাল অফ এ কত টাকা? 3 লাখ টাকা। আর বি ছিল কত? 1,50,000। এটা কোশ্চেন লেখা হচ্ছে কিন্তু, হ্যাঁ। আর সি কত ছিল? 1,50,000। সি ওয়াজ অলসো 1,50,000। এ ক্যাপিটাল বলছে কি না, দে ওয়ান্ট টু অ্যালাউ ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাট দ্য রেট অফ 5%। তাহলে ইন্টারেস্ট এর জন্য কী দিতে হবে? ইন্টারেস্ট, এখানটা দেখা, ইন্টারেস্ট টু বি, হ্যাঁ, অ্যালাউড অন ক্যাপিটাল, এটা লিখে রাখলাম এই জন্য, কোশ্চেনটা এইভাবে লিখছি, অ্যাট দ্য রেট অফ 5%। হোগা কি নেই হোগা? তাহলে নিশ্চয়ই তোদের মাথায় বুদ্ধি আছে, 5% করে কত হয়? কত হয় বলো? 15,000, 7,500, 7,500, ঠিক আছে। আর এটা ওরা নাকি আগে দেয়নি, ইন্টারেস্ট ক্যাপিটালটা এখন দেবো, ভেরি গুড। আর কি দেবো? ওদের পুরনো প্রফিট কত হয়েছিল সেটাকে বলো। 1,80,000। তাহলে এ বি সি আর ইকুয়াল পার্টনার্স, হ্যাঁ। অ্যান্ড নেট প্রফিট ওয়াজ, নেট প্রফিট মানে যেটা ডিস্ট্রিবিউট হয়েছিল উইদাউট মেকিং এনি টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট, কোনো কিছু না করে ওরা কী করেছিল? নেট প্রফিটটাকে ওরা ডিস্ট্রিবিউট করে দিয়েছিল। নেট প্রফিট ডিস্ট্রিবিউটেড কত টাকা? 1,80,000। এটা একটা বড় কথা, অঙ্ক থেকে খুঁজে নিয়েছি আমরা। ওদের ক্যাপিটাল ছিল এত, তার জন্য 5% দেবো, 1 নম্বর পয়েন্ট, পয়েন্ট নাম্বার 1। আর পয়েন্ট নাম্বার 2তে এরা বলছে কিনা সি উইল গেট স্যালারি, তাই তো? সি মানে কে? আনসার, হ্যাঁ। সি উইল গেট স্যালারি অফ ₹36,000 পার অ্যানাম। ফাইন, এই অঙ্কটাতে আর কিছু নেই, তাই থাক, বেশি কিছু ভেবে লাভ নেই। ওদের নিউ পিএস রেশিও 3 নম্বর পয়েন্টে বলছে নিউ পিএস রেশিও ইজ 2:1। তোমাকে বলেছে পাস জার্নাল এন্ট্রিজ, কী লিখেছে? কী লিখেছে বলো? পাস জার্নাল, সব ঠিকঠাক আছে এখানে? পাস জার্নাল এন্ট্রিজ, তাহলে এন্ট্রি না বলে কী লিখেছে? তার মানে এটা একটা এন্ট্রির গল্প নয়, এটা হবে অনেকগুলো এন্ট্রি। এটা এবার বোঝা গেছে? টু রেকটিফাই দ্য এরর, টু রেকটিফাই দ্য এরার্স, এই ছিল কোশ্চেন। এখনও পর্যন্ত যা বললাম বোঝা গেছে কী অবস্থা আমাদের। এবার আমি শুধু জার্নালগুলো শিখবো। এই জার্নাল শেখার জন্য আমি বলেছিলাম যে তোমরা স্টেপ 1টা ফার্স্টে করি, তারপরে স্টেপ 2 করবো, তারপরে স্টেপ 3 করবো, রাইট। স্টেপ 2তে বললাম যে তুমি পুরনো ডিস্ট্রিবিউশনটাকে আগে ফেরত নিয়ে নাও, যাকে যা দিয়েছিলাম সেটা তুমি আমাকে রিটার্ন করো, পাক্কা? তাহলে আমরা কি বলতে চাইছি? ওল্ড ডিস্ট্রিবিউশনটাকে কী করা হবে? রাইট ব্যাক করা হবে। ওহ, তাহলে কি বললাম? রাইট ব্যাক অফ আর্লিয়ার ডিস্ট্রিবিউশন। এটা একদম স্টেপ বাই স্টেপ চিন্তা কর, হোপফুলি এটা দেখে সবাই বুঝতে পারবি। দেখা যাক যেভাবে বলছি আমি, খুব তাড়াতাড়ি হু করে কিছু বলছি না, আস্তে আস্তে করছি। বলো, হাউ মাচ অ্যামাউন্ট ওয়াজ মাই প্রিভিয়াস প্রফিট?
1,80,000. It was equally distributed, so it was 1,60,000. When it was distributed, একটা ছোটো একটা অন্য খাতা দে, যখন আমরা ডিস্ট্রিবিউট করেছিলাম তখন মনে কর এরকমভাবে একটা পিএল খোলা ছিল। মনে কর এখানে আমার কাছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে 1,80,000 দেখানো ছিল, আর মনে কর অন্য কোনো কিছু ডিস্ট্রিবিউট না করার জন্য আমরা কি করেছিলাম, এখানে 1,80,000 টাকাটাকে ডিস্ট্রিবিউট করে দেবো, এখানে 1,80,000 টাকাটা ডিস্ট্রিবিউট করে দেবো, দিয়ে 2A 2B আর 2C করে দিয়ে বা 2 রেসিডিউয়াল করে ABC করে আমরা কী লিখেছিলাম 60-60-60। এখন আমাকে বল এই যে 60-60-60 দিলাম, এটাতে ABCকে ক্রেডিট করা হয়েছিল না ডেবিট করা হয়েছিল? ঠিক করে বলো। 2 করা মানে কি, ক্রেডিট করা না ডেবিট করা? ক্রেডিট করা হয়েছিল। তো হোয়েন ইট ওয়াজ গিভেন টু দেম ইট ওয়াজ ক্রেডিটেড। এখন আমরা ওদের কাছ থেকে কী করতে চাইছি, ফেরত চাইছি, আমরা রিটার্ন নিতে চাইছি। তাহলে এখন ক্রেডিটকে কী করবো, ক্রেডিটকে ডেবিট করবো। তো ইয়োর জার্নাল শুড বি লাইক দ্যাট। কী জার্নাল হোগা বলো? একদম ক্লিয়ার। টু পিএল অ্যাডজাস্টমেন্ট বা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, যেটা তোমার শখ হবে সেটা করবে। এই বইতে পিএল অ্যাডজাস্টমেন্ট বলেছে, তো আমরা পিএল অ্যাডজাস্টমেন্ট করলাম। একটা শূন্য কোথায় ঢোকাও রে, তুই এরকম ভুলভাল কথা বলিস না। ওকে, পিএল অ্যাডজাস্টমেন্টে আমার কাছে 1,80,000 আছে, আর ইধার 60,000 টাকা কিন্তু ডেবিট করবো, এটা ভুলবো না তো আর? তাহলে এই অঙ্ক শুরু হয় কিন্তু ABC ডেবিট টু পিএল অ্যাডজাস্টমেন্ট দিয়ে, রাইট? চলো এগোচ্ছি আমরা। বললাম ঠিক আছে, তোমাকে যা দিয়েছিলাম তা ফেরত দিয়ে নিই। এবার তোমাকে আমি দেবো স্যালারি। এবার তোমায় কী দেবো? স্যালারি দিলে তুমি একটা জার্নাল করো, সেখানে পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার স্যালারি। তাহলে এবার কী করবো বলো? এখন আমরা স্যালারি দেব, স্যালারিটাকে আমরা অ্যাডজাস্ট করব। তাহলে ফার্স্টে যে জার্নালটা লিখতে চাইছি আমার বুদ্ধি অনুযায়ী মনে রাখার সুবিধের জন্য, পিএল অ্যাডজাস্টমেন্ট মানে পিএল অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার স্যালারি, পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ওই খাতাটা কথা গেল। তাহলে আমি এখন কি করতে গেলাম বলো? এখানে গিয়ে টু স্যালারি লিখলাম, দিয়ে কার নাম আছে সি, এখানে 36,000 লিখলাম। তাই জার্নালটা কী হলো? পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু স্যালারি, রাইট কি রং? সেটাই করেছি, এখানে কোনো সমস্যা নেই তো। এখন এই যে টাকাটা আমরা 36,000 পার্টনার্স পিএল থেকে কেটেছি, সেটা যাবে কিন্তু কার ঘরে? কার ঘরে বলো? সি এর ক্যাপিটালে যাবে। তখন আমি লিখলাম যে শোনো, ইহা হইল পার্টনার, ইহা হইল কি বলো? পার্টনার স্যালারি অ্যাকাউন্ট ডেবিট করে দেবে। আমি এই জন্য এইটা লিখছিলাম প্রথমে আমি ক্রেডিট করবো একে। ব্যানার থেকে হুগলি থেকে হাওড়া যাচ্ছে, হাওড়া হচ্ছে সিস ক্যাপিটাল। একদম ক্লিয়ার? কারো কোনো অসুবিধা থাকলে বলো এখনও। চলবে? পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল। এই দুটো একটা সেট অফ জার্নাল ফর দ্যাট স্যালারি অ্যাডজাস্টেড। ক্লিয়ার? আর শেখানো হচ্ছে না শেখানো ভালো। যদি ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিই তো সেটাই করবো। ক্লিয়ার? ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাডজাস্টেড, इंटर्न कैपिटल। तो इंटर्न कैपिटल कितना हुआ था मालूम होगा? हुआ पहले तो 15,000 7,500 एंड 7,500। তাহলে ওটার জন্য আমি কি করলাম, জার্নাল করলাম পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু, আমি এটা আগে করছি আমার মত অনুযায়ী। হ্যাঁ, পিএল অ্যাডজাস্টমেন্ট আমার সুবিধা হবে। পিএল অ্যাডজাস্টমেন্ট টু পার্টনার্স ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পিএল অ্যাডজাস্টমেন্ট টু পিএল অ্যাডজাস্টমেন্ট টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পিএল অ্যাডজাস্ট টু ইন্টার্ন ক্যাপিটাল। তাহলে কত টাকা হবে? 30,000 টাকা টোটাল হলো, 30,000 টাকা। তা ভাই আমি তো পিএল অ্যাডজাস্টমেন্টে 30,000 টাকা লাগিয়েছি, এই 30,000 টাকার মধ্যে কার কত? তাহলে ইন্টার্ন ক্যাপ, আবার বলি ব্যান্ডেল, আমরা যেতে চাইছিলাম আসলে পিএল অ্যাডজাস্টমেন্ট থেকে কিছু টাকা নিয়ে গিয়ে ক্যাপিটাল যেতে চাইছিলাম। বিচ মে একবার হুগলিতে নামলাম, চপ খেলাম, আবার ট্রেনে উঠলাম, কলকাতা পৌঁছে গেলাম।
ক্যাপিটাল। তাহলে ব্যান্ডেল টু হাওড়া, ব্যান্ডেল টু হুগলি, হুগলি টু হাওড়া। আমাদের অবজেক্টিভ ছিল ব্যান্ডেল থেকে কোথায় পৌঁছানো? হাওড়া পৌঁছানো, রাইট? তো বিচ মে একবার কী হয়েছে, পার্টনার স্যালারি ক্রেডিট হয়েছে, আবার বিউটিফুল কনসেপশন এটা, পাক্কা? কী বললাম, রুল কী বললাম, কী শিখলাম আমরা? ব্যান্ডেল টু হুগলি চলবে না চলবে? ইন্টন ক্যাপিটালকে ফি ডেবিট করলাম, হুগলি থেকে উঠে গেলাম ট্রেনে আবার, নিয়ে কার কাছে যাবে বল? তিনজনের ক্যাপিটালে যাবে, এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল और टू सीज कैपिटल। कितना कितना है बोल? टोटल 30,000 30,000 टका, इधर हुआ 15,000, इधर हुआ 7,500 राइट। ये भी दो जर्नल किसके लिए? पीएल इंटरनेशनल कैपिटल के लिए। যদি ইন্টারন্যাশনাল ড্রয়িং থাকতো তাহলে জাস্ট এর উল্টো জার্নাল করতাম। কী জন্য বললাম বল? ইন্টারন্যাশনাল ড্রয়িংস, ইন্টন ডংয়ের জন্য আমরা জার্নাল যদি করতাম তাহলে বল এর উল্টো জার্নাল করলে কী লিখতাম? ইন্টন ডং অ্যাকাউন্ট ডেবিট টু পিএল অ্যাডজাস্টমেন্ট, রাইট? অঙ্কটা দেয়নি, দিতে পারতো, তাহলে আমাদের আচ্ছা আমরা করেই রাখি না কেন, ক্ষতি কী হলো? মনে কর এইখানে হচ্ছিল 12,000 টাকা ছিল ইন্টারন্যাশনাল ক্যাপিটাল ডং, চলবে কি না চলবে? হ্যাঁ, অঙ্ক কোশ্চেনটার মধ্যে আমি ঢুকে নিলাম যে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল ড্রয়িংস 12,000 টাকা নট অ্যাডজাস্টেড। কী লিখলাম? হ্যাঁ, এখানে লিখে রাখছি, জায়গা নেই রে, বি, এটা বি, এটা সি। হ্যাঁ, ইন্টন কত? ইন্টন ড্রয়িংস, ইন্টন রুপিস কত? 12,000 টাকা। 12,000 টাকাটা কেমন? 3,000 করে, 3,000 প্লাস 3,000 প্লাস 3,000, হ্যাঁ সবারই 3,000 করে, না তাহলে তো 12,000 টাকা হচ্ছে না, 4,000 টাকা করে। সবাই সমান সমান টাকা ড্রয়িংস করেছে, বোঝা গেছে না বোঝায়নি? আর তার জন্য ইন্টারেস্টটা সবারই সমান সমান হয়েছে, এটাও নট অ্যাডজাস্টেড। তা ভেরি গুড, সি নম্বর ট্রানজ্যাকশান, তার মানে আমি আর এই পাশেটা আসি নয়, একবারে লাইনে যাই। চলো, জায়গা কোথায় রে? বল জানার, বল তাড়াতাড়ি বল। ইন্টন ড্রয়িংস টু পিএল অ্যাডজাস্টমেন্ট 12,000 টাকা, রাইট? ক্লিয়ার? फिर কি করব? পিএল সরি ABC ডেবিট টু ইন্টন ড্রয়িংস, রাইট? কেউ দেখছে না। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস দিয়ে দিলাম, ইন্টারেস্ট অন ড্রয়িংস বি ডান, রাইট? এখন আমার একটা কঠিন কোশ্চেন হয়ে গেল যে আমার কাছে তো ছিল প্রফিট 1,80,000 টাকা, তাহলে এত কিছু করার পরে এখন হাতে কত পড়ে আছে? বার করা যাবে কি যাবে না? আমরা করি একবার। ধরো তোমার হাত में पहले कितना प्रॉफिट था? 1,80,000। এটা যা ডিস্ট্রিবিউট করেছি ফেরত দিয়ে দিয়েছি, তার মানে এখন আবার 1,80,000 হয়ে গেছে। এবার আমি কী করলাম? 36,000 करेगा, उसके बाद কি करेगा? মাইনাস 30,000 করলাম, প্লাস না প্লাস ইন্টন ড্রয়িংস প্লাস হবে, করলে কত হলো? করো একবার, ভুলভাল করবি না জানো। 1,26,000 টাকা এখন আমার হাতে রেসিডুয়াল প্রফিট আছে। এটা হচ্ছে আমাদের ওই স্টেপটা, যে স্টেপে দেখিয়েছিলাম যে আমি আগে রেসিডুয়াল প্রফিট ফাইন্ড আউট করবো। তো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রেসিডুয়াল প্রফিট অ্যান্ড দেন ইট ইজ টু বি ডিস্ট্রিবিউটেড ইন দ্য রেশিও 2:1। বলো। একদিনের হচ্ছে 50,400, আর একদিনের 50,400, আর একদিনের 25,200। তাহলে এরপরে যে লাস্ট জার্নাল ইজ অ্যাভেলেবল ফর মি ইজ নাথিং বাট কিতনা বল? পিএল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল, যে টাকাটা আমি ফেরত দিয়েছিলাম এখন তাকে আবার ফেরত দিয়ে দিলাম। টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল টু সিস ক্যাপিটাল। কিতনা হলো? 50,400 না? প্রথমে 1,26,000, রাইট 1,26,000,
1,26,000 was my residual profit. It is to be distributed in the ratio of 2:1. It comes to rupees 50,400. Then 400 20 50,400 ওইটা ভি 50,400 2:1 তো কি হচ্ছে 50,400 25,200 রাইট। এই ডিস্ট্রিবিউশন করে আমার গল্প শেষ হয়ে গেল। তাহলে এইরকম যদি দেয় তাহলে আমাকে দিস সেট অফ অল জার্নালস ইউ হ্যাভ টু ডু অল দিস জার্নালস ফার্স্ট রাইট ব্যাক, দেন একে 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 যে যে অ্যাডজাস্টগুলো করবো সেটা ক্রেডিট বা ডেবিট করে করবো, রাইট। কাহা পর হ্যাঁ রে না জাস্ট 12,000 আছে এটা, এটা 1,26,000 টাকা। ও হ্যাঁ ঠিক আছে, এটা 1,26,000 টাকা করে দিলাম, ঠিক আছে। দিস ইজ 1,26,000। চলো তাহলে 1,26,000 টাকা যে হাতে ছিল সেটা ভাগ করে দিলাম। এই হলো কমপ্লিট লেভেলে যদি পুরোপুরি হবে। এতে দুটো জিনিস শিখলাম আজকে আমরা। কী কী শিখলাম বলো? পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের জার্নাল কেমন করে করতে হয় 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যদি রং ডিস্ট্রিবিউশন হয়েছিল তাহলে সেখান থেকে কী করে আমি কারেক্ট জায়গায় পৌঁছবো। যদি এটাকে বলতো সিঙ্গেল এন্ট্রি দিয়ে করতে তাহলে এটা ডেবিট হয়েছে, এটা ডেবিট আর ডেবিট, রাইট। এখানে ক্যাপিটাল কী হয়েছিল বল? এখানে সিস ক্যাপিটালটা ক্রেডিট হয়েছিল। তাহলে তুই চিন্তা কর, আমি এইখানে একটা ছোটো করে রাফ করার চেষ্টা করছি, হ্যাঁ, পাতা নষ্ট না করে। তাহলে আমার কাছে এ বি আর সি ছিল। একবার 60,000 টাকা কী হয়েছিল বলো প্রথমে? ডি, হ্যাঁ ডি, রাইট। ক্রেডিট করেছি সি এর ঘরে গিয়ে কত? 36,000 টাকা সি। তারপর এটাই বল, তিনজনের কাছে ক্রেডিট করেছি। তাহলে এখন কি হলো শোনো, এটাকে আমি যদি মনে কর তো এখানে এটা সি করলাম, এরপরে কি করেছিলাম এই চারটেকে ডি 4,000 দেখাচ্ছে না, হ্যাঁ 4,000 আর 4,000। এরপর একটা সি করেছি কত? 50,400 সরি 50,400 অ্যান্ড 25,200। এই যে সি আর ডি এর থেকে যে নেট অ্যাডজাস্টমেন্ট করা হয় সেটাই আমার সিঙ্গেল জার্নাল দিয়ে করা হয় এবিসি। এটা যোগ বিয়োগ নিজেরা করে নাও, আমি আর করতে পারছি না। ওকে ওভার স্টোরেজ ফুড নাকি। এইগুলো থেকে আমি দেখলাম যে ডেবিট দুটো আর ক্রেডিটগুলোর মধ্যে অ্যাডজাস্ট করে 1,400 ক্রেডিট আছে। এখানে ডেবিট দুটো আর ক্রেডিট দুটোর মধ্যে অ্যাডজাস্ট করে 6,100 ডেবিট, অ্যান্ড এখানে পেলাম একইভাবে 4,700 টাকা ক্রেডিট। তাহলে জার্নালটা কী করব? জার্নাল একদম সিম্পলের থেকে সিম্পল, বিজ ক্যাপিটাল ডেবিট 2A 2C। এই হলো ওয়ান সিঙ্গেল অ্যাডজাস্টমেন্ট জার্নাল 6,100। তারপর বল এটা 1,400 আর 4,700 ডান। তাহলে একটা অঙ্ক আমরা দুটো পদ্ধতির মাধ্যমে দেখলাম। তাহলে একটা অনেকগুলো জার্নালের দ্বারা আর একটা সিঙ্গেল জার্নালের দ্বারা একই অঙ্ক দুবার করে করা হলো। ওকে ওভার।